শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কোনো চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না। শুক্রবার জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে, আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, গৌধূলির সময় যেটাকে বলে, ওই সময়ে যদি আপনি এই দোয়াটি 21 বার পড়তে পারেন, সকলেই আমরা দোয়াটা পারি ইনশাআল্লাহ, শুধুমাত্র এই দোয়াটি 21 বার পড়বেন, আল্লাহর ওপর ইত্তেবা রেখে, ইস্তেআনাত রেখে, পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, ইনশাআল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন। এটা আমি বলে দিচ্ছি, কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট দিন। এটা হচ্ছে যত দিন আছে, বছরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, এই সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন, সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দিয়েছেন, দিনের উপর দিনকে প্রাধান্য দিয়েছেন। আর এই সব দিনের উপর প্রাধান্য দিয়েছেন জুমার দিন, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন। এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট দিন। এই জন্য আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 21 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আপনার সব চাওয়াগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি পেতে চাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমনকি ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, জর্জরিত আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কবুল হচ্ছে না, শুক্রবার আসরের পর এই দোয়াটি 21 বার পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলেন, কায়মানুবাক্যে পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে বলেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়াটা পারি। দোয়াটা হচ্ছে কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ কেউ যদি সবসময় ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিবে, এমন বারাকা দিবে, ধন সম্পদে বারাকা দিবে, সন্তান সন্ততিতে বারাকা দিবে, মালে বারাকা দিবে, এমনই কি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, রহমতের বৃষ্টি বর্ষণ করবে। আপনি দেখবেন সব সময় ইস্তেগফার পড়ার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে দিয়েছেন, বরকত নাজিল করে দিয়েছেন। অসংখ্য ইস্তেগফার পারি আমরা সবাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব দামি একটা ইস্তেগফার শিখাই দেব। ইস্তেগফারটা 21 বার করবেন, কারণ ইস্তেগফার এটা এমন একটা আমল, আপনি ইস্তেগফার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি নত স্বীকার হচ্ছেন, অ্যাকনলেজমেন্ট, গুনাহের কথাগুলো স্বীকৃতি যাচ্ছেন, রিপেন্টেন্স, অনুতপ্ত হচ্ছেন, এমনকি আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করছেন। এই জন্য ইস্তেগফার এটা শুধুমাত্র যেনতেন আমল নয়। শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিনে আপনি যদি এই ইস্তেগফারটি আসরের নামাজের পর 21 বার পড়বেন, আর আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে বের করিয়েছেন। এই জুমার দিনে অসংখ্য ঘটনা ইসলামের সাথে সম্পর্কিত রয়েছে। এজন্য এই জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন, জামানান আলা জামান, মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন, দিনের উপর দিনকে প্রাধান্য দিয়ে জুমার দিনকে শ্রেষ্ঠতর করেছেন। এই জন্য সকলেই ইস্তেগফারটা পড়বেন 21 বার, সর্বনিম্ন 21 বার। মাগরিবের আগ মুহূর্তে, গৌধূলির সময়, যেই সময়টা খুব সুন্দর হয়, ওই সময়টাতে পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুশি হয়েছেন? এবার অনেকেই দোয়াটা পারি, ইস্তেগফারটা পারি। এই ইস্তেগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ পারেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, কায়মানুবাক্যে মুনাজাত করেন, একান্ত চিত্তে মুনাজাত করেন। নিজের সব কথাগুলো, দুঃখের কথাগুলো, উদ্বেগ উৎকণ্ঠাগুলো, যত ঝামেলা আছে, যত পেরেশানি আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন। গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।